মুরব্বি মুরব্বি হবে না। উনি বলবেন, আপনি দিয়ে দিবেন, আপনি যাচাই করবেন না। আশ্চর্য ব্যাপার। তাহলে হচ্ছে কি আপনার এই ফর্ম আমরা কেটে দিলাম। না না, খাচ্ছ না বাবা, আমরা তো গরিব মানুষ। শুনেন, আপনি নতুনভাবে পানি আবার উপজেলায় গিয়ে দরখাস্ত করবেন। OK Binuden TV. স্যার, আমরা প্রথমে কার বাড়িতে যাব? আমরা প্রথমে এই কাতার বাচ্চলে তো আসে লাল মিয়ার বাড়িতে যাব। ঠিক আছে, চলো। চলো। এ বালমিয়া কি বাড়িতে আছেন? বালমিয়া, তুমি দেখো তো, আমার গলা বয়ে গেছে। বালমিয়া, বেরিয়ে এসো। বালমিয়া, কি করবে? এই কি করে? আমরা উপজেলা থেকে চার এসেছি, ভদ্রভাবে কথা বলুন। আমার নাম ধরে উল্টা উল্টা ডাক শুরু করছো বা? আপনার নাম যেটা খাতায় লেখা আছে ওইটাই দেখেছি। কি লেখা আছে দেখো ভাই। আপনার নাম বালমিয়া না? আমার নাম লাল মিয়া বা, আমার মা বাবা কত মায়া করে রাখছো। আপনার নাম, আপনার আইডি কার্ডে লেখা বালমিয়া। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আইডি কার্ড নিয়ে উপজেলায় গিয়ে বাল কেটে দিয়ে লাল করে আসবেন। এইটা কিতা কইলা বা? নাম বদলাইতে হলে উপজেলা যাওয়া লাগে না এটা? আপনার আইডি কার্ডের নাম আপনি চেঞ্জ করে আসবেন। আচ্ছা, যাই হোক, আপনি কি উপজেলায় টিপকলের দরখাস্ত করেছিলেন? হ্যাঁ। আপনার হয়ে গেছে। কি হয়েছে? মানে আপনার টিপকল হয়ে গেছে। কই টিপ কল? আরে বাবা, উনিরে কেমনে বুঝাই? আপনার টিপকল তো পরে আসবে। আপনারা আইছেন ওখানে? আপনি টিপকলটা কোথায় বসাবেন জায়গাটা দেখান তো। জায়গা হুম, ওই সামনে। তাহলে চলো। আসেন, ওদিকে আসেন। আও ভাই আমার কাছে। এদিকে কোথায় যাবো আমরা? ভাই ওখানে। ও ভাই আও স্যার। কি বিশ্রী গন্ধ। আপনি এখানে কোথায় নিয়ে এসেছেন আমাদেরকে? ও ওখান তো বইতাম তো। ওখানে হ্যাঁ। ওখানে কি বাথরুম টাথরুম আছে নাকি? আশেপাশে গন্ধ আসছে না স্যার, এটা জার্মানি আছে, জার্মানির গন্ধ করে। বৃষ্টি গন্ধ। এই অফিসার, দেখো তো, চেক করে। চেক করে দেখো এখানে মাটি ভালো আছে কিনা। স্যার, মাটি তো ভালো নেই, শুধু গোবর। ওখানে টিপকল হবে না, কেন স্যার? ওখানে মাটি ভালো না। আমরা মেজারমেন্ট করে দেখলাম। ও স্যার, দেখো একটু ভালো করে দেখো স্যার, আমি গরিব মানুষ স্যার। এই অফিসার, আরেকবার দেখো তো। তাহলে স্যার, সরাসরি আমি মেশিন দিয়ে দেখে নেই। দেখেন। দেখেন স্যার, ওই জায়গার মাটি গোবরে ভরা। ওখানের মাটির ভিতর পর্যন্ত গোবর। গোবর ও স্যার, এখন আমি কি করবো? হবে না। আমি তো গরিব মানুষ। ও স্যার, একটু আর কথা চেক করে দেখো। আমি এই অফিসার, গরিব মানুষ। আচ্ছা আরেকবার ভালোভাবে দেখো তো। স্যার, দেখেছি তো। ঠিক আছে, আমি আবার দেখি। আপনি একটু সরুন, সরুন। করেন। এই যে স্যার, এই যে শুধু গোবর। ওই না, যে নিচ এখানে পর্যন্ত হবে না, গোবর। ওখানে মাটির ভিতর পর্যন্ত গোবর। ও স্যার, এখন আমি গরিব মানুষ, আমি 3 বার গেছি উপজেলা গিয়ে দরখাস্ত করছি। শুনেন বাল মিয়া, আপনি এত কথা বলেন আমার কেন? নাম লাল মিয়া স্যার। লাল মিয়া, আপনি এত কথা বলছেন কেন? বলছি এখানে হবে না। স্যার, ওনে আমি কিটা করবো যাই? কিছু করার নেই, আপনার পাশের বাড়ি টিপকল দিয়ে দিব, আপনি ওখান থেকে পানি এনে খাবেন। স্যার, আমি অত দূরই তো নেই, আপনার মনে কয়নি আমি এত দূরই তো পানি আনবো। ওখানে তো কিছু করার নেই রে বাবা, বুঝেন না কেন? স্যার মানবেন না, বড় স্যার মানবেন না। চলো, হ্যাঁ, আমরা চলে যাই। ও স্যার, হাবিল চার যা বলছেন তা সঠিক কথা বলছেন। স্যার আপনি একটু চেষ্টা করে দেখো। এই হাবিল চার, কোনো এই সিস্টেম আছে? সিস্টেম একটা অবশ্যই আছে। এই শুনেন, জি আপনি বড় স্যারকে কত টাকা দিয়েছেন? স্যার, আমি গরিব মানুষ, আমি টাকা পাইবো কই? এটাই তো সমস্যা। তাহলে হবে না, চলো। স্যার, ও স্যার, স্যার, আহা, স্যার দেখো কে একটু কইরা। এই তুমি কিছু বলো তো ওনারে, বলো। বড় স্যারকে চা নাস্তার টাকা কিছু। অফিসার, দেখো তো কোনো ব্যবস্থা করা যায় কি না ওনাকে। আমি তোমাকে বলি, তুমি শুনো।
তুমি এখানে টিপকল বসাতে হলে টাকা দেওয়া লাগবে, বুঝেছো? ঘুষ নি স্যার। হেই মিয়া, কি বলে? ঘুষ না, এটা স্যারের চা পানির খরচ দিতে হবে। স্যার আমি তো বুঝি না, অফিসার কি বলে, আমরা কি ঘুষ খাই নাকি? ঘুষ আমি বুঝছি। আরে আরে না, ঘুষ না, ঘুষ না, এটা হচ্ছে গ্যাস স্যারকে খুশি করানোর জন্য, বুঝেছো? কত স্যার? আপনি 15,000 দিতে হবে। স্যার চা নাস্তার লাগে অত টাকা লাগে? হ্যাঁ, স্যারে তো যে সেই হোটেলে চা খান না, জমিদার হোটেলে গিয়ে চা খান স্যার, ঠিক আছে না স্যার? দেখেন আপনি কি 15,000 টাকা দিতে পারবেন? স্যার আমি গর্তনে বুঝ যাই। যান তাড়াতাড়ি আসেন। 2 মিনিটের ভিতরে গিয়ে আসেন, যান তাড়াতাড়ি যান। স্যার, উনি মনে হয় ওনার বউয়ের সাথে বুঝবে। সবাই স্যার, আপনি তো স্যার আপনার বউকে অনেক ভয় পায়। হেই মিয়া, ও স্যার, ওনা ইয়োগা। ও স্যার, একটু মায়া করো আমারে। এই অফিসার উনি কি বলে? এসব মায়াটা চলবে না। টাকা আমি বলেছি না আপনাকে 15,000 টাকা লাগবে, এখান থেকে কোনো কম হবে না। 5,000 হবে না। স্যার আমি তো গরিব মানুষ বা। আচ্ছা আমার শুনুন ঘর দেখো না ভাঙ্গা। অফিসার, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি বলি শুনেন, আপনি একেবারে 10,000 টাকা দিবেন, তা না হলে স্যার বুঝবে না। আপনার ওখানে মাটি তো ভালো না রে ভাই, বুঝেন না কেন? ও স্যার আমি দেখেন। ফাঁকুটা বানাইবার লাগে 10,000 টাকা রাখছিলাম। অনেক দিন এলে তো সব আমার খালি দিলাম। আপনার টিউবওয়েল যদি হয়ে যায়, পাক্কুটা আপনি পরে করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখেন না হয় আমরা চলে যাই। আচ্ছা স্যার যাই না, যদি মনে হয় আমি 10,000। ঠিক তাহলে আছে। আনেন, টাকা আনেন, আর আপনি ওখানে একটা সাইন করে দেন। নেন। এই যে এই নিন। ও স্যার এখানে কিতার সাইন দিতে হবে? আপনি উপজেলা থেকে বিনামূল্যে টিউবওয়েল পাচ্ছেন, এর জন্য সাইন দিতে হবে। আমি যে 10,000 দিমু। হেই দূর মিয়া, হেই ওনাকে টিউবওয়েল দেওয়া যাবে না। আরে মিয়া, আপনি যে দিয়েছেন এটা তো আমরা মানবতা দেখাইলেন, মানে তুমি আর আমি জানি, আর কেউ যাতে জানে ওই না। টাকা তো আমরাও নেব না, ও ওই টাকা বুঝছি, স্যারকে দেবো। ও টাকা সারে খাইবা। আরে ভাই আপনি তো পাগল নাকি? অদ্ভুত লোক। দেন অসুবিধা সাইন নেই, করেন, সাইন করেন ওখানে। করেন। কি বল কয়? আসবে আসবে। টিউবওয়েল আপনার 3 দিনের ভিতরে আসবে। দেন সাইন করেন আগে। আগে সাইন দেওয়া লাগবো। ইয়েস। হ্যাঁ, স্যার ওখানে- আমার 10,000 ভাই মনে করে। আরে ওই 10,000 টাকা তো আপনি আর পাবেন না। ওই 10,000 টাকা আপনার মাটি পালন না হওয়ার জন্য আমরা নিচ্ছি আপনার কাছ থেকে। তোর খাও বিনামূল্যে। আর ওখানে তো লেখা থাকবে বিনামূল্যে। একটা টিউবওয়েল বয় তুলে 60 থেকে 70,000 টাকা লাগে। আপনার কয় টাকা দিচ্ছেন? 10,000। মাত্র 10,000 টাকা। এই টাকা দিয়ে টিউবওয়েল হবে না। এই টাকা আমরা নিচ্ছি শুধু স্যারকে বোঝানোর জন্য। আপনি কি এখানে সাইন দিবেন না আমি চলে যাই? ও স্যার দিলাম। তাহলে দিন। দেন। দিছি স্যার দিছি। নৌকা স্যার। নেন তাহলে আমরা এখন যাই, আপনি ওই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ। কেমন? কোন দিন আইবা স্যার? এই 2-3 দিনের ভিতরে চলে আসবো। টাকা পাইছো? নাও টাকা পাইছি। আসি হ্যাঁ। আচ্ছা স্যার কষ্ট করলা। ইয়া আল্লাহ, ওই যে 10,000 টাকা দিলাম অফিসারকে, আমার টিউবওয়েলটা নিয়ে আর চিন্তা করো। যদি 3 দিনের ভিতরে টিউবওয়েল দেয় না, আমি উপজেলায় যাইব গিয়া তুকাইয়া বা করবো আমার 10,000 টাকা। আমি আর 10,000 টাকা হইলে আমি উন্দল গানও বানাই করলাম না। হয়তো আমার উন্দলে দিয়ে মেঘ ভরে ঠিক আনতে পারলাম না। আচ্ছা দেখি 3 দিন বাড়ছাইয়া কিতা করা যায়, নাইলে আমি উপজেলা যাইব। যাই দিনে করো। কদমের বাড়ি কি এদিকে? এইটাই। চলেন। কদম কি বাড়িতে আছেন? কদম? এই কদম মিয়া, হ্যাঁ বাড়িতে আসছি। এদিকে আসেন। এই কদম মিয়া, কেবা টাকা টাকা করছো? এই আপনি বাড়িতে আছেন? ও বাড়িতে আছি। এইদিকে আসেন। কিতা লাগিবা? শুনেন, আমরা উপজেলা থেকে এসেছি, আমি হাবিল স্যার, উনি কাবিল স্যার, বুঝছেন? কিসের জন্য আসছেন? আপনি কি
উপজেলাতে টিউবওয়েলের অর্ডার করেছিলেন, ও, আমি তো দরখাস্ত করছি একটা। দরখাস্ত করেছিলেন, তাই না? আপনার টিপকল হয়ে গেছে, মঞ্জুর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার 6 নম্বর আছে আপনি। টিউবওয়েল হবে, বুঝছেন? হুম। তো জায়গাটা কোথায়, টিউবওয়েলের জায়গা কোথায়? আর টিউবওয়েল কই আপনারা লইয়া যাবেন? টিউবওয়েল পরে আসবে, আমরা ইনকোয়ারি করতে এসেছি। আমরা জায়গায় ইনকোয়ারি করতে এসেছি, যদি জায়গা পছন্দ হয় আমরা টিপকল সাথে দিয়ে এই দেব। তাড়াতাড়ি দিয়ে দেবো। মানে আমরা টিউবওয়েল তো, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, তোরে এখানে বইটার মানে যেমন চাই। গরিব মানুষ দিকে আমরা টিপকল দিতে আইছি আপনাদের। এটা কি সেই জায়গা? ও, আপনার নাম হাবিল কাবিল নি আপনারা? জি জি জি, আমি হাবিল, উনি কাবিল। 7 মাস আগে আমি দরখাস্ত করলাম টিউবওয়েলের। উনি বললেন টাকা টুকা নিয়া যে আমি টিউবওয়েলটা দিমু গাড়িয়া। টাকা এখনো আপনার তো আমি কাছে, টিউবওয়েল হইল না, আবার আসছেন কোনো ঠকবক নি নাকি আমি তো বুঝতাম পারলাম না। আপনার কাছ থেকে কে টাকা নিচ্ছে? হাবিল কাবিল দুইজনে নিচে টাকা, হয়তো নামে মাঝে আমি না চিনতাম পারি। বুড়া মানুষ। উনি ভুল বলেছেন। আপনি ভুল বলেছেন। হ্যাঁ, আপনার কাছ থেকে যে সময় টাকা নিয়েছিলাম, আমি তো আপনার মানে আপনার কাছ থেকে আমি 500 টাকা নিয়েছিলাম। এটা তো আপনার ফর্ম ফিল আপ, আপনার ফটো, আইডি কার্ডের ফটোকপি, আপনার এই পাসপোর্ট সাইজ 1 কপি ছবি, এটা তো আপনার খরচ লাগিয়ে নিছি। আপনার লোকে যে একজন মানুষ আছে, আপনারা দুজনের লোকে মইনুল, সে তো টাকা নিয়ে নিল ইয়া আমার আপনারা কথা কইয়া। না না, উনি তো আমাদের কোনো ইয়াত নাই। আপনারা লোকে তো আছে। আপনি উনাকে কত টাকা দিয়েছেন? আমি 7,300 টাকা দিয়েছি। তাইলে আপনি টিপকলের জন্য ওর কাছে যান, আমরা আপনাকে টিপকল দিচ্ছি না। কেন এই চলো। আপনারা তো দরখাস্ত যাইলে আপনারা কাছে। আপনি দরখাস্ত করেছেন হচ্ছে উপজেলায়, হ্যাঁ, আপনি মইনুলকে কেন টাকা দিবেন? আপনার কথা বলছে তো, এর জন্য দেই। মুরব্বি মুরব্বি, হবে না। উনি বলবেন, আপনি দিয়ে দিবেন, আপনি যাচাই করবেন না। আশ্চর্য ব্যাপার। তাহলে হচ্ছে কি আপনার এই ফর্ম আমরা কেটে দিলাম। না না, খাচ্ছ না বাবা, আমরা তো গরিব মানুষ। শুনেন, আপনি নতুন ভাবে পানি আবার উপজেলায় গিয়ে দরখাস্ত করবেন। আমি পানি উনি খাইতে পারলাম না, আমার উনি আইসুন জ্বালা গেলে গেছে কি আমার টাকা মাই। আমরা শুনেন, আমরা বালমিয়ার বাড়িতে টিপকল দিব, আপনি ওখান থেকে পানি খাবেন। না না স্যার, আমি পারতাম না, বুড়া মানুষ, এই তো অত দূর থেকে পানি দেবো। তাহলে আপনি এখন 10,000 টাকা দেন। এত টাকা কিভাবে দেই গরিব মানুষ? আপনি মইনুলের কাছ থেকে এনে দেন। আরে এটা দিব না তো, আর আমি তো বললাম। তাইলে আপনি মইনুলকে টাকা কেন দেবেন? আর তো আপনার কথা কইয়া নিল, কইল যে আমি তারা দুইজনে পাঠাইছে, আবিল কাবিল দুইজনে পাঠাইছে এই টাকার জন্য আমার টিপলটা হইয়া গেছে। একজন এসে আপনাকে বলবে হাবিল কাবিল স্যার বলছে আপনি আপনারা- টাকা দেন, আপনি দিয়ে দেবেন? আপনারা লগে তো আসলো, দেখলাম তো। আরে সেদিন এসেছিল, ওর কোনো অফিসে কোনো কাজ ছিল না, আমরা আমাদের সাথে এসেছিল, এর জন্য তুমি ওকে টাকা দিয়ে দিবে? ওর জন্য তো বলছে হে যে আমিও তো এরা লোকে দেখছো না নি আমারে, তোরা আমারে বিশ্বাস করো না কেন? শুনেন, ধমক দিবেন না। এখন আপনি কি টাকা 10,000 দিবেন? না কিছু কমায় এলো, টিপকল কি আপনি নেবেন? আমি টিপকলের দরকার তো। তাইলে আপনি 10,000 টাকা দেন আর ওই জায়গায় একটা সাইন করেন। ওই জায়গার মাটিই তো ভালো না, ওই জায়গার মাটিই তো ভালো না। হ্যাঁ, মাটিতেই সমস্যা। মাটি কি হয়েছে? মাটি চেক করবো, করেন, দেখেন। মাটি ভালো নেই। শুনেন, আপনার মাটিতে এখানে সমস্যা আছে, বুঝছেন? আপনি একবারে 10,000 টাকা দিবেন, তাইলে আপনার বাড়িতে টিপকল আসবে, না হয় আসবে না। আমি গরিব মানুষ, আমি এত টাকা কই পাইমু? আমার এই আর আগে গেল 7,000, ওনে আপনারা 5,000 টাকা দিয়ে দিবি। গরিব মানুষ কত কাম মজুরি কই যায় কি 5,000 হবে না। দিয়া দেন স্যার। কাবিল মানি লাও, আড়াই ভরি যায়, তোর বেটা তুই খালি মানিনছি। মানি লাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 5,000 টাকা দেন আর ওখানে একটা সাইন করে দেন, এখানে আপনি স্বাক্ষর দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেন। ও পুরস্কার দ মো কদম। হয়েছে বুঝতে থাকুক। হয়েছে। তাহলে টাকা দেন, আর উপজেলা থেকে বড় স্যার আসলে আপনি বলবেন যে আপনার বাড়িতে আমরা ইনকোয়ারি করে গেছি, টাকা পয়সার কথা বলবেন না। দেখেন স্যার, গঞ্জি দেন, হুম 5,000 আছে। পুরো 5,000 আছে। হবে। তাহলে আসি মুরব্বী, ওকে। সালাম আলাইকুম। কিতা করতাম ভালো লাগে না আর ও
তিন দিনের কথা কই আজকে 3 মাস হয়ে গেছে আমার টিপলটা যেন আর না 10,000 টাকা দিলাম কুন্দাল খানো বানাইলাম না কদম পাড়ার বাড়িতে না কইছিল টিপল দিত গিয়া দেখি চাই খবরে দিছে নি দেখি দিনে ওটারে গিয়া পাইনি পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। বড় তোমার বাড়ি যাইতাম আসলাম তাহলে শুনলাম বড় টিপল একটা দিছে তোমারে দিলাইছে নি না বেটা আমারও তো দিছে না, আমিও চিন্তা করি করি পদ্ধতি আড্ডি কই মানে উপজেলা তো নি আইছিল 2 জন আইয়া কইলো আমার টিপল আইছে ওনে আমার মাটি চেক কইরা কয় তারা মাটি বালা না টাকা দেওয়া লাগবে 10,000 দিছি টাকা 3 দিনের কথা কই আজকে 3 মাস তা আমারও তো একই দোষ আবার, আমিও যাইতাম চিন্তা করলাম বইয়া বইয়া করো যে আমি ভাতও খাইতাম না, গরিব মানুষ আমি আমি মনে করছি যে উপজেলাত গিয়া একটা দরখাস্ত কেস মামলাও দিম আর না দেওয়ার কোনো উপায় নাই। আমার তো এখানেও কোনো সুবিধা অসুবিধা বুঝার নাই এরা। ওনে লো আমরা যাই উপজেলা দেখি আমি গিয়া নগদ- এখানে খেয়ে আসুন আমি নগদ টাকা দিয়া দিছি বাপ, তাই আমরা যাই কি নাইলে দেখি গ্রাম মেম্বার চেয়ারম্যান নি আমরা ভাই এরার কাছে কিছু প্রতিবাদ করি, আর তো হ্যালো। কোনো কিছু নাই। লো মেম্বার চেয়ারম্যান এটাই যাই আর কি কাকা বিচার নিয়ে একটা গীতার উপর কোনো বিচার গরিবের আছে না তার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম ও চেয়ারম্যান সাহেব আপনারা তো উপজেলা চলাফেরা করেন চেয়ারম্যান সাহেব আমরা একটু সমস্যার মধ্যে পড়ছি দুইটা বউকন আমরা 2 জন ওই এক সমস্যা উপজেলাত আপনারা চলাফেরা করেন আমরা 2 জনের 2টা টিপকলের দরখাস্ত দেখলাম ওই যে উপজেলা কাবিল আছেন জানি 2 জন ও মেম্বার সাহেব টাইম কিটা কোন একটু ফলো করো টাইম তোমরা। কিতা পৌঁছাই তোমার কিতা সমস্যা ওই যে উপজেলা কাবিল 2 জন নানি তো আমরা 2 জনের 2টা টিপকলের দরখাস্ত দেখলাম তো 3 মাস আগে আসলাম আমার বাড়ি আইয়া মানে কইলা মাটি দেখার লাগে মানে মাটির দিককে তারা কোন সমস্যা মাটির বলে মানে কইলাম আচ্ছা আমি গরিব মানুষ দেখার লাখানে টিপলটা দেব মানে তারা কইল 15,000 টাকা আমি তারা 10,000 টাকা দিচ্ছি বলে 3 দিনের ভিতরে আইব টিপল তো আজকে 3 মাস হয়ে গেছে আমার টিপলটা কোনো খোঁজও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি তোমরা আর হওয়া লাগতো না আর তাইনেরও তাইও তো ওই- 2 ওই এক জনের সমস্যা কি সমস্যা তো সমস্যা? একটু আমরা বুঝতাম পারছি তোমরা শোনা রাখতিছো ইলা এক সময়ে চলছিল বর্তমানে জানো নি দেশের অবস্থা কিটা সারা খাই আছে এটা জানো নি না ভাই বাবা ভাই কিছু খৌ তারা রে তারা এই দেশে আসেনি এরা অনেক কোনো ফাত্তা হয় যায়নি তোরা তো আরো বুড়বো মাটি পরীক্ষা করেনি টিউবওয়েল কাটতই নি তোরা যে ঠেকা দিলাও যে মনে কয় ঘুরে আইলেও ঠেকা দিলাও তোরা যাচাই করলাম না আশেপাশে মানুষ মেম্বার সাহেব আমরা তো গরিব মানুষ, আমরা আম কিতা খাম কিতা আমরা তো এটা করতে বুঝলাম না। আপনারা কইছেন তারা ইয়া কইছে আমরা যে টিপগুলো দিব এতে আমরা টাকা দিচ্ছি। আঙ্কেল এখন আইসি কেন চেয়ারম্যান সাহেবের খান্তার বিষয়টা চেয়ারম্যান সাহেব কইবানে বুঝবানে চেয়ারম্যান সাহেব বুঝিয়ে বিষয়টা কিটা বিষয়টা কিটা একটু বলছে আর ওদের তোমরা যে বিষয় আছে শুনাইছো মেম্বার সাহেব বলে তো কিছু বুঝছো, তবে তারা অবগত রাখি আমি ওখানে কইরাম যে আমার আছিল বাই বাচ্চি যার মধ্যে অনেক মানুষ, কিন্তু এই যে এই হাবিল 2 জনও আমার ফারার হইলে এই 2 জন বাটপার এই ধরনের বাটপারই কইরা তারা চলাফেরা করে। আচ্ছা এই যে তোমরা এইখান কইছে তোমরা তো অবগত করতে আসলা এই গ্রামের মুরব্বী 2 জন গ্রামের 2 জন মুরব্বী অবগত কইরা যদি এইটা করতে হয় তো তোমরা আজকে চেয়ারম্যান বাড়ি হওয়া লাগে না, মেম্বারও তুকানি লাগে না, অমুকও তুকানি লাগে না, অমুকও তুকানি লাগে না। এখন যে তোমরা তুকাইরা আইয়া ঠিক আছে তোমরা তুকানি, তবে আমার বাইর ঘরের বাতিদার ঘরের নাতি আছিল 5 জন মুসলমানি কাম করাইতো এই 5 জনের বাচ্চাটা মেয়ে আছিল ছোট বুঝছেন নি, যে সময় হেরা 5 জনের মুসলমানি কাম করায় ওই সময় ফুইরে উঠিয়া কইছে যে আমারও মুসলমানি কাম করো
খান্দন লইছে ও আদামের দ্বারা নেওয়ার পরে কইছে যে তোমার ধরতে নাই যে ই যে হাবিল হাবিল দুইজন ইটা বাটপার ইটা ওনে বর্তমান যে যুগ আইছে বর্তমান যুগের সাপ খাইয়া বাদল আছে এটার কোনো বাড়িঘর কোনটা ধরতে নাই বুঝছেন নি এখন আমরা দ্বারা আইসো আমরা কিতা বিচার কইরা দিতাম তোমরা যে এমন এক কাম করো বুড়বো খেলা খান মেম্বারও অবগত করো না চেয়ারম্যানও অবগত করো না এরা কি সরকার সাহেব আপনারা কইছে ইয়া যে তোমরা খেউতে জানাইও না এই টিপকল লইয়া হার মার চলে মানে তোমরা সুস্থাপ দিলাই মানে গরিব মানুষ আরো দুই একদিন আমরা বেগেরটা করবো এই হিসেবে আমরা খেউতে আর অবগত করছি না আর টেকাটা দিয়া দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমরা টেকা দিছো জো করো দিগিরে খাতা করলো আছে হলো তোমরা উত্তর নাম দিয়া দাও আর দরখাস্ত চেয়ারম্যান সাহেব আরো অনেক মানুষের অভিযোগ আছে টিউনো খালি এরা না, বহুত মানুষ টিউনো কইরা। দিয়া আমি দরখাস্ত করমু যদি এটা দেশ আয় কোনো সময় আমি তোমরারে ডাকমুনে আমি তোমরা ডাকমুনে এখন চেয়ারম্যান সাহেব মূল বিষয় হয়েছে গিয়া তোমরা তো সঠিক নাই তোমরাও যে তারা ইয়া পার্সোনাল ভাবে ঠেকা চাইছে লুবো করছো যে তোমরা 50,000 টাকা টিপ বল 10,000 টাকা দেখাই দিবে যার কারণে দিলাইছে তোমরা তো নিয়ম আছিল না নিজে এলাকাত মেম্বার চেয়ারম্যান আছে এরা তো উপজেলার যায় নাই এরা যে সম্পর্কে একটু হইলেও অবগত কইরা দেখুন একটা কাম করতে হয়। এখন আর কিচ্ছু করার নাই যে সময় তারা বাড়িঘর ছাড়া দেশের অবস্থা খারাপ কোনো একদিন যদি দেশ এরা আয় আর কোনো সুযোগ সুবিধায় তোমরা তারার লগে সাক্ষাৎ করা নি যায় আর ওই সময়ের দায় এখন দিতে পারবা সবুজ বইটা যার তার ঘরে গিয়ে বই থাকতে পারো চেয়ারম্যানও দিতে পারতা নাই মেম্বার সাহেবও অনেক টাকা দিতে পারতা নাই তোমরা না এরপরে এরা নাম দিয়া দাও এরা নাম দিয়া গেলে আমি টিউনো এই দরখাস্তটা আমি দিমু দেওয়ার পরে আচ্ছা ভাই, পরে একবার লিখবা নেবা। ব্যবস্থা করবো আচ্ছা অসুবিধা নাই তারার নাম লিখা রাখলাম হাবিল আর কাবিল নানি ওই আচ্ছা অসুবিধা নাই নাম লিখা রাখছি পরবর্তীতে দেখো আচ্ছা এরপরে আপনারা জানাই গেলাম বিষয়টা আর যদি মনে করো আমরা চৌদ্দ একদিন পরে আপনারা যাতে ফাইতাম আমরা ভাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাই অসুবিধা নাই এটা লেগে না আমার তো সাইকেল গরিব মানুষ আমরা আচ্ছা তে যাই কি আপনারা খাইয়া না খাইয়া টাকাটা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা অসুবিধা খাইয়া না খাইয়া টাকাটা দিছি রে বাবা ও তোমরা চাও খাইয়া দাও আর চা খাইতে কি দেবো আমরা দুঃখে জানতে পারছেন চেয়ারম্যান সাহেব আমরা উঠে যাই ও উঠি দিতাম তো হলো উঠি দিতাম তো উপজেলাত গেলে তো এটা আমরা দেখমু আমরা তো এটা দেখুন অসুবিধা নাই আপনারা লই আগে আমরা দেখুন এটা আমরা দেখমু তো আর এরা সমস্যা পড়ছে আমরা তো আর আগে জানাইছো দান করবা কিটা দেখুন এর মানে দেখুন হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কিতা খবর আছেন নিবালা আর খাইজুন নিবাদ বাড়ি ঘরেও কিতা কিতা সংবাদ তো দর্শক আপনারা যে ভিডিওটা আমরা দেখলা ভিডিওটা আমরা মূলত একটা ফানি ভিডিও করছি আর ফানি ভিডিওর মাঝে হালকা কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করছি যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগে থাকে ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করবা আর ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আর আপনারা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম